করা হয়েছে। কে বলেছে আপনার শান্তিপুষ্ট করা হয়েছে? বাকি বলেছে সব জায়গাতেই এরা বিভিন্ন কৌশল অবলম্বন করে আটকানোর চেষ্টা করেছে। কোনো জায়গায় জমি মালিককে ডিস্টার্ব করে, কোনো জায়গায় ডেকোরেটারওয়ালাকে ডিস্টার্ব করে, কোনো জায়গায় হোমকে চলতে চেষ্টা ভোটকভাবে করছে তাকে আটকাবার, কোনো জায়গায় প্রশাসনকে চেষ্টা হচ্ছে। সবকে উপেক্ষা করে বাংলাবাসী আজকে এগিয়ে এসেছে আইএসএফের সাথ দিয়ে রক্তদান মহোৎসবের আজকে নবম দিন আমরা পার করতে চলেছি। আগামীকাল দশম দিন হবে। বিগত দিনে বিগত বছরে 2720 জন ছিল। অলরেডি আমরা যখন গতকাল কি আমরা 2820 জনে পৌঁছেছি, সে রেকর্ড আমরা ব্রেক করে নতুন রেকর্ড করেছি। আশা করছি 3000 আমরা টোটাল 3032 পার করবো। আজকে রক্তদান চলছে এবং অনেক বাধা বিপত্তিকে উপেক্ষা করে আমরা যাচ্ছি। আমরা বিভিন্ন পদে পদে আমাদেরকে ডিস্টার্ব করছি, তারপরেও আমরা আমাদের জনগণকে নিয়ে সর্বোচ্চভাবে চেষ্টা করে আমরা আমাদের প্রোগ্রামকে সাফল্যের উচ্চশিখরে নিয়ে পাচ্ছি। নারায়ণপুর অঞ্চলের তৃণমূলের একটা বুথ সভাপতি তিনি কিন্তু এসে এখানে রক্ত দিয়েছে, কি বলবেন? এইটাই তো দরকার। সবাইকে আমরা কোনোদিন তৃণমূলের খারাপ বলি না। আমরা বলি আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত দল, কিন্তু কিছু এখনো ভালো আছে। তবে 10 চক্রে ভগবান ভূত হয়ে যায়, কিন্তু ভয় লাগবে। আমি আশা করবো তিনি মানুষের জন্য কাজ করুন। আমরা প্রত্যেকটা জনপ্রতিনিধিকে সম্মান দিই, সে পক্ষে বিপক্ষে তো আমাদের থাকতেই পারে। জনপ্রতিনিধি যার যেটা ডেজিগনেশনকে আমরা সম্মান দিই। তিনি এসেছেন, আমাদের সাধুবাদ জানায় তাকে। এবং আপনারাও জানেন, আমি এই মঞ্চ থেকে বলেছি এই 90 দিন ছাড়া রক্ত দেওয়ার কথা। 90 দিন পরে যদি তৃণমূলের বন্ধুরা এখানে কোনো রক্তদান শিবির করে, আমাদের অঞ্চল নেতৃত্বকে বলেছি, আজকে আপনাদেরকে মিডিয়ার মাধ্যমে বলছি যে আমাদের অঞ্চল নেতৃত্বের প্রয়োজন আমাদের লোকজনকে নিয়ে সেখানে রক্তদান করবে। কারণ আজকে রক্তের হাহাকার দেখা দিচ্ছে। আজকে থ্যালাসেমিয়া রোগ থেকে শুরু করে যারা মুমূর্ষু রোগে আক্রান্ত, রক্তের জন্য তারা চিন্তিত হচ্ছে। আমরা তৃণমূলও বলছি রাজ্য সেবা করবো, রাষ্ট্রবাসীর সেবা করবো। আমরা বলছি আমরা সবাই মিলে মানুষের সেবা করি, এটাই তো আমার বাঞ্ছনীয়। ভাইজান, পঞ্চায়েত ভোট পরবর্তী হিংসায় ভাঙড় বিধানসভায় যেভাবে একের পর এক উত্তপ্ত হয়েছিল, সেখানে আইএসএফ কর্মী প্রাণ চলে গিয়েছে এবং যারা সাধারণ মানুষ তাদের প্রাণ চলে গিয়েছে। আপনি এবার 2024 লোকসভা ভোটে অভিষেকের বিরুদ্ধে রাগরাবে লড়বেন। সাধারণ মানুষের সারা কেমন মিলবে? কতটা ভরসা রাখছেন সাধারণ মানুষের উপরে? আমি তো সাধারণ মানুষের ওপরই তো আমাদের সম্পূর্ণ ভরসা। আমরা তো ইভিএম, বুথ দখল, গুন্ডামস্তান দিয়ে জোর জবরদস্তি নমিনেশন কেন্দ্র আটকানো, গণনা কেন্দ্র আটকানোতে আমরা বিশ্বাসী নয়। আমরা তো সম্পূর্ণই গণতন্ত্রের সর্বোচ্চ ক্ষমতা দেশের নাগরিকের হাতে গণতন্ত্র দিয়েছে, সংবিধান দিয়েছে, সেটার উপরে আমার ভরসা। মানুষ যদি আমাদেরকে চাই জিতবো, মানুষ আগে চাইবে সে জিতবে। আমরা যদি পরাজিত হয়, ভুল কাজের মধ্যে থাকলে আমরা সেটাকে তুলে দেবো। এটা ভুল হচ্ছে না, ঠিক করে না। কনফিডেন্স আছে, মানুষ আমাদেরকে ভোট দেবে। বিধানসভায় ন্যায় সংহিতা বিল পাস করতে চলেছে কেন্দ্র সরকার। বিল পাস হয়ে গেছে, ভারতের নতুন আইন করতে চলেছে, কি বলবেন? দেখুন, এরা সংখ্যাগরিষ্ঠতার জোর দেখিয়ে অনেক যেগুলো জনগণের বিপক্ষে যাবে, আমাদের দেশের যে ডাইভার্সিটি আছে, বিভিন্ন জাত, ধর্ম, বর্ণ, বিভিন্ন যে আমাদের সংস্কৃতি আছে, সেইগুলোকে ভুলবিত করার চেষ্টা করছে। এরা কী করছে? হিন্দুস্তান করার চেষ্টা করছে, কিন্তু সেটা তো নয়। তো এই ধরনের যে সমস্ত বিলগুলো আসছে, যেগুলো জনগণের বিরোধী, সেগুলোকে বিরোধিতা করি। প্রয়োজনে আমরা অ্যাডভোকেটের সাথে কথা বলছি, এগুলোকে চ্যালেঞ্জে যাওয়া যায় নাকি সেটাও দেখি। সরকারি চাকরিতে 4% ফেট দিয়ে ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী, এটা ভিক্ষা নয়। 4% কে বলো? 46%। কেন্দ্র জানুয়ারি থেকে শুনছি 46 দেবে, রাজ্য দিয়েছে। আগে 6 ছিল, এই 4, 46 হয়ে গেছে। এটা থুতু দিয়ে আটা ছানা হচ্ছে। রাজ্য সরকার থুতু দিয়ে আটা ছানার চেষ্টা করছে, তা হয় না। তাদের কেন্দ্রীয় সমাহারে দিয়ে দিতে হবে, কথা 2011 সালে তিনি যেভাবে বলেছিলেন। আজকে আশা করব তিনি সেটা করে দেখান। দুর্গাপুরে ফের গণধর্ষণ, পুলিশ কোনো এফআইআর নিচ্ছে না, বলছে এটা প্রেগনেন্ট, লাভ এফআইআর ছিল। আমরা কোন রাজ্যে বসবাস করছি? এমনি কারো বিরোধীর নামে এই ধরনের অভিযোগ তাকে আগে আগে তুলে নিয়ে চলে যাবে। কারণ সেখানে এফআইআর হয়তো দরকার, মানে এফআইআর শুধু দেবে আর তার মেডিকেল করার আগেই তাকে তুলে নেবে। ঘটনা হচ্ছে কী করুন, খোঁজ নিয়ে দেখুন। এই উপকর্মের সাথে, এই নাক্কারজনক ঘটনার সাথে তৃণমূল জড়িত আছে, সেই জন্য এটাকে হচ্ছে। নয়, হোটেলে খাইয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে। তৃণমূলের কাউন্সিলরকে প্রেমের প্রস্তাব তৃণমূল নেতার বিয়ের প্রস্তাব, সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বলে তাকে হুমকি বলবেন। দেখুন, এইসব নিয়ে আমাদের কন্ট্রোভার্সি করা অনুচিত। একটু ডিপে যেতে হবে। যে তৃণমূলের যে কাউন্সিলরের কথা আপনি বলছেন, পুরুষটার কথা, সে কি হঠাৎ করে প্রস্তাব দিয়ে দিল, না দীর্ঘদিন ধরে উনি হাই হ্যালো চলতো, কী করতো? অনেক ডিপে যেতে হবে। আমি একটা কথা বলবো, আমাদের লক্ষ্য অন্য জায়গায় হওয়া দরকার। যে কাউন্সিলর যে প্রমিস করে ভোটে জিতেছে, তারপরে কটা প্রমিস ফুলফিল করেছে। যে নেতা যখন ভোটের সময় ভাষণবাজি করেছিল এই করবো সেই করবো, কটা ফুলফিল করে তারা শাসক আছে, এইটা নিয়ে আলোচনা হবে। ওই জ্যোতিপ্রিয় মল্লিকের কটা গার্লফ্রেন্ড আছে, পার্থবাবুর কটা গার্লফ্রেন্ড আছে, এইসব নিয়ে আলোচনার থেকে কাজের কথা আলোচনা হবে। ভাইজান, ভাঙড় বিধানসভায় তৃণমূলের নেতা বাহারুল ইসলাম তিনি বলছেন আপনি
ধর্মীয় নিয়ে রাজনীতি করছেন? কোনটা বলছি ওনাকে জিজ্ঞাসা করুন যে এই শব্দটার জন্য আপনার মনে হয় যে ভাঙড়ের বিধায়ক ধর্ম নিয়ে রাজনীতি করছে। ওনাকে আগে কোন শব্দটা হচ্ছে জিজ্ঞাসা করুন, কোন শব্দটার কাছে অবজেকশন ওনার সেটাকে ওনাকে আগে বলতে পারেন। ভাই আমি আছি, দেরি হয়ে গেছে। বাচ্চা বাচ্চা বাচ্চা